আজকে আপনাদের সাথে গুচ্ছভুক্ত নতুন একটি বিশ্ববিদ্যালয়ের ভর্তি তথ্য নিয়ে আলোচনা করব। আজকের এই ভিডিওতে আমরা মেনলি কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের ভর্তি তথ্য এবং কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য জিএসটির কি শর্ত আপনাকে মানতে হবে সেটা নিয়ে কিন্তু আলোচনা করব। যেহেতু সামনে গুচ্ছ ভর্তি পরীক্ষা হবে, এই গুচ্ছ ভর্তি পরীক্ষায় আপনাকে কিন্তু কিছু শর্ত মানতে হবে। তো কি শর্ত মানতে হবে কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য এটা নিয়ে আলোচনা করব এবং এই বিশ্ববিদ্যালয়ে কতগুলো আসন আছে বিস্তারিত খুঁটিনাটি সব কিছু নিয়ে আলোচনা করব। যেহেতু এই বিশ্ববিদ্যালয়ে অনেক কম মার্কে চান্স পাওয়া যায়, এজন্য যারা কম মার্কে চান্স পেতে যাচ্ছেন অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। প্রথমে যদি আলোচনা করি কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়টা কত সালে স্থাপিত হয়, এটা কিন্তু 2021 সালে স্থাপিত হয় এবং এটার ক্যাম্পাসটা 203 একর জায়গা জুড়ে অবস্থিত। এখন মিলে আলোচনা করবো এখানে কি সাবজেক্ট আছে। তো এখানে টোটাল 120টা কিন্তু এখানে আসন আছে। এই 120টার ভিতরে কলা অনুষদে আছে হলো ইংরেজি সাবজেক্ট, এখানে কিন্তু মানবিকের 28টা, বিজ্ঞানের জন্য 2 জন এবং টোটাল 30টা সিট আছে। যারা জিএসটিতে পরীক্ষা দেবেন তারা কিন্তু এখানে ভর্তি হতে পারবেন। এইচএসসি শর্ত হলে ইংরেজিতে আপনার বিগ্রেড থাকতে হবে, আর জিএসটি পরীক্ষায় আপনাকে ইংরেজিতে অবশ্যই 8 মার্ক পেতে হবে। হিসাব বিজ্ঞানে বিজ্ঞানীর 2 জন শিক্ষার্থী ভর্তি হতে পারবে, আর বাণিজ্যের 28টা, টোটাল 30টা আসন আছে এখানে। এবং এই ক্ষেত্রে শর্ত হলো যারা সি ইউনিটের শিক্ষার্থী তাদের এইচএসসিতে হিসাব বিজ্ঞানে বিগ্রেড থাকতে হবে, আর জিএসটিতে যারা হিসাব বিজ্ঞান দাগাবেন তাদের ক্ষেত্রে 11 মার্ক পেতেই হবে। আর এই ইউনিটের শিক্ষার্থীদের অবশ্যই গণিত উত্তর করতে হবে, আর গণিতে 25-এর ভিতরে আপনাকে 6 পেতে হবে। তারপর ইঞ্জিনিয়ারিং সাবজেক্টও এখানে আছে, আপনি যদি সিএসসি নিয়ে পড়তে চান আপনি এখানে পড়তে পারবেন। এখানে টোটাল 30টা আসন আছে। যারা সায়েন্সের এ ইউনিটে পরীক্ষা দিবেন, জিএসটিতে এ ইউনিটে, তারা এখানে ভর্তি হতে পারবেন। এইচএসসির শর্ত হলো পদার্থতে এ মাইনাস, গণিতে এ মাইনাস থাকতে হবে। আর এইচএসসি জিএসটিতে আপনাকে পদার্থতে 7 পেতে হবে, আর গণিতে আপনাকে 25-এর ভিতরে 8 পেতে হবে। তার মানে গণিত আপনাকে অবশ্যই উত্তর করতে হবে। বিজ্ঞান অনুষদের ক্ষেত্রে গণিত সাবজেক্টটা আছে, এখানে এ ইউনিটের জিএসটি এ ইউনিটের 30 জন ভর্তি হতে পারবেন। এখানে আপনার গণিতে আপনাকে এ মাইনাস থাকতে হবে এইচএসসি বোর্ড পরীক্ষায়, আর গণিতে আপনাকে অবশ্যই 7 মার্ক পেতে হবে 25-এর ভিতরে। এরপরে মেনলি আলোচনা করবো কি নিয়ে, এরপরে আলোচনা করবো এখানে আপনাকে আবেদনটা কবে করতে হবে। আবেদনটা করতে হবে মেনলি জিএসটি ভর্তি পরীক্ষার পরে, যখন আবেদন শুরু হবে কীভাবে আবেদন করবেন সব কিছু নিয়ে বিস্তারিত ভিডিও দেওয়া হবে। তো যেহেতু জিএসটি পরীক্ষা দেওয়ার মাধ্যমে আপনি এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবেন, এই জন্য যারা জিএসটিতে ভালো করতে যাচ্ছেন, জিএসটিতে চান্স পেতে যাচ্ছেন, কোথাও চান্স হচ্ছে না বাট একটা পাবলিক ইউনিভার্সিটিতে সিট কনফার্ম করতে যাচ্ছেন, তারা অবশ্যই জিএসটির জন্য সিরিয়াস হন, জিএসটির জন্য ভালো করে পড়াশোনা করেন। মনে রাখবেন জিএসটিতে ভালো করলে শুধুমাত্র এই বিশ্ববিদ্যালয় না, এরকম আরও টোটাল 19টা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ পাবেন। তো যারা চাচ্ছেন শেষ মুহূর্তে জিএসটির জন্য ভালো একটা প্রিপারেশন নাও, আমাদের ভার্সিটি গুচ্ছ টার্গেট কোর্সে দ্রুত ভর্তি হয়ে যান। এখানে ভর্তি হলে আপনি অনলাইনে ক্লাস করতে পারবেন। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঘরে বসে অনলাইনে ক্লাস করে আপনি শতভাগ কিন্তু প্রস্তুতি নিতে পারবেন। তো এটার কোর্স ফি যদিও 2000 টাকা, তবে এখন আপনাদের কথা চিন্তা করে শেষ মুহূর্তে আমরা 50% ডিসকাউন্টে 2000 টাকার কোর্স 1000 টাকায় ভর্তি নিচ্ছি। ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে 1000 টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিবেন, অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করলে কিন্তু ভর্তি করে নেওয়া হবে। এবং এখানে ভর্তি হলে অনলাইনে আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে গুচ্ছ বা জিএসটির জন্য শতভাগ কিন্তু প্রস্তুতি নিতে পারবেন। আমাদের এক্সাম ব্যাচ আছে, এক্সাম ব্যাচে ভর্তি হলে 85টা এক্সাম দিতে পারবেন। বিজ্ঞান, মানবিক, বাণিজ্যের জন্য আলাদা এক্সাম ব্যাচ আছে। কোর্স ফি 500 টাকা। ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে 500 টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিলে ভর্তি করে নেওয়া হবে। তো এই হলো কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ে ভর্তি সংক্রান্ত সকল তথ্য আপনাদের জানাই দিলাম। আর কোন বিশ্ববিদ্যালয়ের তথ্য জানতে চান অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে জানাবেন, এবং জিএসটির জন্য ভালো একটা প্রিপারেশন নেবেন। ভালো একটা প্রিপারেশন পারে আপনাকে চান্স পাওয়া দিতে, আপনার স্বপ্ন পূরণ করতে, আপনার বাবা মার মুখে হাসি ফোটাইতে। সকলের জন্য অনেক শুভকামনা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।